দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কিছু কথা শিখিয়ে দেওয়া এবং কিছু দৃশ্য ধারণ করেই কিন্তু আসলে ওর যে ফ্যামিলি আছে এখন তার সাথে যোগাযোগই করে না, আর ওর ফ্যামিলির প্রতি প্রচন্ড রকমের চাপ আসতেছে ওর উপরে। তো এই যে যে বিষয়গুলো ঘটে গেল, এখন পরিশেষে তোমরা কি একটা জিনিস জানো যে আমাদের বাংলাদেশে কিন্তু এই যে এই বিষয়টাকে সমকামিতা বলে, যে মেয়ে মেয়ে ছেলে ছেলে একটা বিষয় যদি ঘটে সেটা খুবই খারাপ এবং নিকৃষ্ট মানের। আরে ছেলের জায়গা কখনো মেয়ে নিতে পারবে, আর না মেয়ের জায়গা কোনো ছেলে নিতে পারবে? মানে ছেলের জায়গা কখনোই তো কোনো মেয়ে নিতে পারে না, এবং মেয়ের জায়গা কোনো একটা ছেলের সুখ কি কোনো মেয়ে দিতে পারে নাকি? একটা ছেলের এটা কিন্তু ওদের মুখেরই ভাষা যে একটা ছেলের সুখ কখনো একটা মেয়ে দিতে পারে না, কিন্তু তারপরেও এখন দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তোমরা দুজন একসাথে আছো। এই যে একসাথে আছো এটার কারণ কি? দর্শক, আজকে চলে আসছি সেই ভাইরাল দম্পতি বলা চলে, যে তারা কিনা বলেছিল যে একজন আরেকজনকে বিয়ে করবে, এবং আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক 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 ভিডিও বের হয়েছে যেখানে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, চুমো খেয়েছে এবং নানা রকম কথাবার্তা বলেছে। আজকে আমরা সেই কথাগুলো এবং সেই ভিডিওর রহস্য উন্মোচন করার জন্য এখানে এসেছি। মায়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? আর তোমার নাম হচ্ছে সাথী। সাথী, কেমন আছো? আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে তোমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাও, এই কথাটা কি সত্যি? সত্যি মানে আমরা জাস্ট এমনি মজা করে বলছিলাম, আর সাংবাদিক লোক শুনছিল, বলে যে এটা তোমরা মিডিয়াতে বলো। মানে তোমরা জাস্ট একটু মজা করে বলছিলা, তো এখন এক সাংবাদিক সেটা শুনেছে, শুনে বলতেছে তোমরা একটা মিডিয়াতে বলো। হ্যাঁ, আচ্ছা, এই যে বিষয়টা, এটা কি আসলে সত্য? তোমরা বিয়ে করতে চাও একজন আরেকজনকে? মানে এটা মানে তোমরা নিজেরা একটা মজা করেছো, এটাকে কোনো এক সাংবাদিক সে বলছে যে আসা সোশ্যাল মিডিয়াতে এটা বলো, তাহলে ভাইরাল হয়ে যাবা। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে ভাইরাল হওয়ার জন্যই এই কথাগুলো বলা হয়েছিল নাকি? তো আচ্ছা, এটা না হয় বুঝলাম আমরা যে ভাইরাল হওয়ার জন্য তোমরা ওই সময় এই কথাটা বলেছিলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছো, একজন আরেকজনকে এমনকি লিপ কিস পর্যন্ত আমরা দেখেছি যে চলমান ছিল। তো এই জিনিসটা মানে কেন? এটা কে করতে বলছিল? আমরা দুজন কথাবার্তা বলছিলাম, বললো যে কিস করো তোমরা, না হলে ভিডিওটা বেশি হবে না, নেবো না। ও মানে যারা তোমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকছে তারা বলতেছিল যে তোমরা যে ইন্টারভিউ দিতে আসছো বা নিচ্ছি, তোমরা একজন আরেকজনকে কিস করো, কিস না করলে তোমাদের ভিডিওটা নিব না, এরকম একটা কথা বলে। এই কথাটা কি সত্য? এই মায়া, শুনেছো তুমি? তো আপনারা দেখতে পাচ্ছেন গাইজ, আসলে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এবং ভিডিও থেকে ভিউ পাওয়ার জন্যই কিন্তু মূলত ওদেরকে এই জিনিসগুলো স্ক্রিপ্টেড ভাবে শিখিয়ে দেওয়া হয়েছিল। আর কখনো ভাবতে হয় না, আমরা ভাইরালের জন্য করি না, আমি মিজাজকে ভালোবাসি, এটা একটু প্রকাশ করতে না, একটু বড় বেশি বানাই ফেলে। মানে ভাইরাল হওয়ার জন্য তুমি বলো না, তোমার এমনিতেই দেখা গেছে ওরে ভালো লাগছে, ভালো লাগা থেকে মানে একটা ভালোবাসা বলতে যে অন্যরকম ভালোবাসা, সেটাকে তুমি বলার পরে তারা ভিন্নভাবে উপস্থাপন করেছে যে আসলে তোমরা এটাকে মিডিয়াতে এসে এইভাবে বলো নাকি? সর্বপ্রথম এই জিনিসটা মানে যখন দেখলা যে তোমাদের ভাইরাল হয়ে গেছে, তখন তোমাদের মানে অনুভূতিটা কেমন লাগতেছিল? অনুভূতি মানে আমাদের ফ্যামিলি থেকে অনেক প্রেশার দিছে, যেগুলা কি করছো সমর্থক, আমরা ভাবতেও পারি না যে এত সিরিয়াস ভাবে সবাই নিবে আর এরকম ভাবে বাজে কমেন্ট করবে। তোমার ফ্যামিলিতে কি ধরনের মানে ইফেক্ট হয়েছে এই জিনিসটা জানার পরে? আমার ফ্যামিলি থেকে অনেক চাপ আসতেছে এইসব বিষয়ে। মানে তারা কি বলতেছে যে মানে এই কাজটা তুই কেন করতেছিস বা বাধা দিচ্ছে? আমার ফ্যামিলি আমার সাথে বর্তমানে যোগাযোগই করে না। তো গাইজ, দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য কিছু কথা শিখিয়ে দেওয়া এবং কিছু দৃশ্য ধারণ করেই কিন্তু আসলে ওর যে ফ্যামিলি আছে এখন তার সাথে যোগাযোগই করে না, আর ওর ফ্যামিলির প্রতি প্রচন্ড রকমের চাপ আসতেছে ওর উপরে। তো এই যে বিষয়গুলো ঘটে গেল, এখন পরিশেষে তোমরা কি একটা জিনিস জানো যে আমাদের বাংলাদেশে কিন্তু এই যে এই বিষয়টাকে সমকামিতা বলে, যে মেয়ে মেয়ে ছেলে ছেলে একটা বিষয় যদি ঘটে সেটা খুবই খারাপ এবং নিকৃষ্ট মানের। আরে ছেলের জায়গা কখনো মেয়ে নিতে পারবে, আর না মেয়ের জায়গা কোনো ছেলে নিতে পারবে? মানে ছেলের জায়গা কখনোই তো কোনো মেয়ে নিতে পারে না, এবং মেয়ের জায়গা কোনো একটা ছেলের সুখ কি কোনো মেয়ে দিতে পারে নাকি? একটা ছেলের এটা কিন্তু ওদের মুখেরই ভাষা যে একটা ছেলের সুখ কখনো একটা মেয়ে দিতে পারে না, কিন্তু তারপরেও এখন দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত তোমরা দুজন একসাথে আছো। এই যে একসাথে আছো এটার কারণ কি? ওকে ভালোবাসি, মানে বন্ধু হিসেবে ভালোবাসি, মানে বন্ধু হিসাবে তোমরা একজন আরেকজনকে ভালোবাসো। এই জিনিসটাই জাস্ট সোশ্যাল মিডিয়াতে মানুষজন ওইভাবে বলছে যে তোমরা যে একজন আরেকজনকে ভালোবাসো, অতএব তোমরা একজন আরেকজনের জড়ায় ধরো, একজন আরেকজনকে লিপ কিস করো, একজন আরেকজনকে মানে আই লাভ ইউর কথা বলো, বিয়ে করতে চাও। এই কথাগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মানুষজনই তোমাদেরকে শিখিয়ে দিয়েছে নাকি? এরপরেই তোমাদের এই জিনিসটা হলো। তো এখন তো ভাইরাল হয়ে গেছে, সবাই তোমাদের খুব বাজেভাবে চিনে যে এই দুটাকে জুতা পিটা করে, এই দুটাকে বাংলাদেশ থেকে বের করে ফেল। শোনেন, আমার একটা কথা আছে, যেহেতু কোনো মেয়েকে বিয়ে করতে যায়, সাংবাদিক কেন বিরো নিবে এদেরকে? সাংবাদিককে তো ধরা উচিত, যেহেতু এটা এলাও না।
এটা ভিডিও নেবো কেন? এই ভিডিও নেওয়ার কারণে তো আমাদের মানে এটাই হচ্ছে, আমরা জাস্ট মজা করতে পারো। আমরা কম বয়স, এদিকে ঘুরে বলেন, এদিকে ঘুরে বলেন, কাছে আসেন, এদিকে ঘুরে বলেন। হ্যাঁ, কি হেতর কি কমন সেন্স নাকি? আমাদের নয় কমন সেন্স ফানি করে বলছিলাম, উনারা কেন ভিডিও নেবে? আমরা একটাই কথা, যেহেতু এটা এলাও না, বাংলাদেশে এলাও না, কেন তারা ভিডিওটা নেবে? তাদেরকে ধরেন যে ভিডিওটা কেন নিল, কেন ভাইরাল করলো, কেন এটা নেওয়ার দরকার? এখন এটা বাংলাদেশে এলাও না, অন্যান্য দেশে তো এটা বৈধতা আছে। আপনি কি অন্যান্য দেশে যদি থাকতেন তাহলে কেউ কি বিয়ে করতেন? না। তাহলে এই মায়া, এই যে বিষয়গুলো মানে এটা সম্পর্কে মানে এখন তোমার সার্বিক পরিস্থিতি কি? মানে তুমি কি খুব ভালো আছো এই এরকম ভাইরাল হওয়ার পরে? আমি দুঃখিত, মানে আমার ফ্যামিলি সবচেয়ে বড় জিনিস। ফ্যামিলি ছাড়া কোনো জায়গায় যাওয়া যায় না, চলাফেরা। ফ্যামিলি যতই হোক, আমার ফ্রেন্ড হোক, ফ্যামিলি ছাড়া কিছুই নেই পৃথিবীতে। হয়তো আজকে আছে, কালকে ও না থাকতে পারে। তো আমি মনে করি যে আমার ফ্যামিলি এটা যেন ওই ভিডিওটা যাতে দেখে। তো আমি এটার জন্য সবসময় মাপ চাই যে আমাকে মাফ করে দিও। আমার বাপ মার কাছে মাপটা চাইতেছি, অন্য কোনো মানুষের কাছে না। জাস্ট আমার ফ্যামিলি আমার কথা বলে, আমার এটা নিয়ে অনেক খারাপ লাগে। তো গাইস চিন্তা করে দেখেন যে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট, শুধুমাত্র কিছু ভিডিওর কারণে কিন্তু ওদের মানে লাইফটাই উলটপালট হয়ে গিয়েছে। এবং এই মেয়েটা এখন অনেকটাই কান্নাকাতর ভাবে বলতেছে যে আমি আমার ফ্যামিলির চেয়ে বড় তো কেউ নাই, আমি সেই ফ্যামিলি হারিয়ে ফেলেছি, তো আমি কতটা ভালো থাকতে পারি। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু তিনি পড়ে গিয়েছেন। তো এখন মানে স্বাভাবিক জীবনে কি তুমি ফিরে আসতে চাও যে না এই যে বিষয়গুলো, এই ধরনের আর কোনো ভিডিও আমরা কারো কার সাথে করব না? এরকম কোনো ভিডিও করতে চাই না, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো, মানে আমি শুট করবো। আমার অনেক ছোট থেকে ইচ্ছা যে আমি একজন মানে কাজ করবা, যে অভিনয় করবা, এই ধরনের একটা বিষয়। মানে তবে এই ধরনের ভিডিও যদি তোমার কেউ সাক্ষাৎকার পরবর্তীতে নিতে আসে যে আসো আমরা ওই বিষয়টা তুলি, সমকামিতার সাথে কথা বলো, একজন আরেকজন জড়ায় ধরো, চুমো দাও, বিয়ে করার কথা বলো, এগুলা কি আর তুমি বলবা? আমার দ্বারা সম্ভব না। তুমি কি এই ধরনের কোনো কিছু আর বলতে রাজি আছো যে ভাই আমাদেরকে বলেন? কেউ তো এসে বলতে পারে যে আসো আমরা একটা ভিডিও করি, হ্যাঁ তুমি একটু এই কথা বললে ভাইরাল হয়ে যাবা, হ্যাঁ তো তুমি কি এটা বলবা যে আমরা বিয়ে করবো, আমরা এটা করবো, এটা করবো, আমাদের সন্তান হবে, আর লিপ কিস করবা সোশ্যাল মিডিয়াতে, এগুলো কি হবে? না ভাই, যেহেতু এই সাধারণ কথা এত সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে, অনেক বাজে বাজে কমেন্ট করছে, আমি আর দিতে পারি এই ভুল করতেছি না। তাহলে এটা তো তোমার সবার কাছে আসলে এদিকে আসো, এদিকে থাকো, ও তো অবশ্যই ইয়ে হয়ে গেছে। আমি একটা কথা বলতে চাই, তোমাদের আসলে জাতির কাছে তো ক্ষমা চাওয়া উচিত যে আমরা যে কাজটা করেছি আসলে সেটা খুবই খারাপ। আমরা আমাদের দেখে কেউ অবশ্যই ইন্সপায়ার্ড হবেন না, এবং এই জিনিসগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ারই একটা ব্যাপার ছিল, এই বিষয়টা তো জাতির কাছে বলা উচিত তোমাদের। তা আমি চাই যে তোমরা একসাথে বলো যেটা তো অবশ্যই একটা খারাপ কাজ ছিল। অবশ্যই সেটা খারাপ কাজ, তো একটা মেয়ে কি আরেকটা মেয়েকে বিয়ে করতে পারে? তাহলে এটা তোমরা জাতির কাছে বলো, ইসলাম তো নাই। জাতির কাছে বলো এটা যে আমরা ভুল করেছি, আপনারা আপনাদের কাছে আমরা ক্ষমা চাই, বলো। আমাদের ভুল হয়েছে, সবাই মাফ করে দেবেন, আর এটা ছোট হিসাবে ক্ষমা করে দেবেন। তুমি বলো জোরে, ও তো বলেছে যে ওর ভুল হয়েছে। আমিও ক্ষমা প্রার্থনা করছি, ভুল আর দ্বিতীয়বার হবে না। আর কোনো মেয়েও যেন দ্বিতীয়বার এই ভুল করো না। আর কখনো কারোর সাথে এই ভিডিও করবা না, এই ধরনের কাজ করবা না, এটা আমাদেরকে ওয়াদা করছো তো? হ্যাঁ, ওয়াদা করছি। তুমি ওয়াদা করছো তো? এই ধরনের কথা যদি কেউ বলে, একজন আরেকজনের জড়িয়ে ধরো, হ্যাঁ লিপ কিস করো, হ্যাঁ তোমরা সমকামিতা নিয়ে কথা বলো, এই ধরনের কোনো কিছু কিন্তু সবচেয়ে বড় একটা ভুল হলো যে সে বলছে আমাদের লিপ কিস করতে হবে কেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। যাক, ওইটা তোমরা যদি তোমাদের নিজেদের ভুল বুঝতে পারো যে সে বলেছে আমরাই বা কেন করবো, এটা তো আসলে দুই দিক থেকেই বলা যায় যে তিনি বলবেই বা কেন আর তোমরা করবাই বা কেন, তাই না? তো যেহেতু তুমি তোমাদের দিক থেকে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আশা করি ওদের ভবিষ্যতে আর এই ধরনের কোনো খারাপ কাজ এবং খারাপ মিডিয়াতে যে খারাপ একটা বার্তা, এটা তোমাদের দ্বারা হবে না। আসলে ভাইয়া মানে হাজার প্রধানমন্ত্রীর সামনে যদি মিডিয়া আমার একটু প্রশ্ন করে, সে উত্তর না দিয়ে থাকতে পারবো না। তো আমাকে ওই মিডিয়া শুটের মধ্যে বসে কিস করো, তো আমরা ওটা না করা করতে পারি না। মানে হঠাৎ করে ভিডিওর মাঝখানেই যেমন এই কথাটা বলে ফেলে, যখন যে কিস করার কথাটা বলে তখন আসলে তুমি হিতাহিত জ্ঞান হারায় ফেলছো না, কি করা উচিত করেই দিয়েছো নাকি? বিষয়টা এরকম, তুমি কি বুঝতে পেরেছো? তাহলে আমরা অবশ্যই চাই দর্শক যে আপনারা জানলেন যে আসলে এই যে দুটা মেয়ে মায়া এবং সাথীর সমকামিতার বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেটা ছিল একটি পরিকল্পিত, এবং ওদের যে চুমু দেওয়ার দৃশ্য এবং যা কিছুই বলেন না কেন শুধুমাত্র সেটা ছিল ভিউ পাওয়ার জন্য এবং মানুষের বানানো কিছু কথা, এবং সেটারই কিন্তু ভুক্তভোগী আজকে মায়া এবং এই সাথী। মায়া কিন্তু তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং এই মেয়েটাও কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত, যতটা মনে করছি আমি, যতটা দেখে উপলব্ধি করতে পারছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ভালো ব্যাপার হচ্ছে এটাই যে ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, এবং আজকের পর থেকে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কোনো ভিডিও তারা করবে না, এটাই হচ্ছে তাদের প্রতিশ্রুতি।
ঠিক আছে মায়া, তুমিও ভালো থাকো এবং স্বাভাবিক জীবনে আসো। অবশ্যই যদি রিলেশন করতে হয় একটা ছেলের সাথেই করো। আর তোমাকে যেটা বলবো যে আমরা শুনেছি তোমার নাকি সন্তান আছে, হ্যাঁ, তাদের কাছে তুমি ফিরে যাও এবং তাদের সাথে তুমি ভালোভাবে একটা স্বাভাবিক জীবনে মানে এটা অবস্থান করো, এটাই আমাদের হচ্ছে তোমার কাছে চাওয়া। এটা কখনো সম্ভব না, এটা কেন সম্ভব না? কারণ আমার শ্বশুর আমি থাকতে আমার সাথে খারাপ ব্যবহার করতো, আর তো চলে বসছি। ও মানে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সাথে খারাপ ব্যবহার করে দেখে তুমি চলে আসছো। তুমি এখানে ঘুরে এদিকে তাকিয়ে কথা বলো। আমি বিষ খাইছিলাম, তো আমাকে মরতেও দেয় নাই, তো আমি আবার মরতে চাইছিলাম, তো ভাবলাম যে আমি চলে যাই, পালিয়ে যাই, আমার জীবন আমি দেব না, নিজের লাইফে একটা সুযোগ দিই যে বেঁচে থাকতে পারি কিনা, আর যদি না থাকতে পারি তো আমি নিজের জীবন নিজে শেষ করে দেবো। তো এই ভাই আমি এখানে পড়ছি। তো ওনারা আমাকে কখনো, আমার হাজবেন্ড বলছে যে তোমাকে আমি কখনো তুলবো না, এটা বলছে। আচ্ছা, ওখানে যেহেতু যাওয়া সম্ভব না তাহলে তোমাকে একা একাই বাঁচতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা মায়া, আরেকটা কথা আমার জানার দরকার ছিল যে তুমিও একটা মেয়ে যার সাথে কিনা তোমার ফ্যামিলি নাই এবং তোমার স্বামীও নাই, তাই তো? তোমার সন্তানও নাই। আর তুমি একটা মেয়ে যে কিনা তার পরিবার থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন আছো। এখন তোমরা দুজন একসাথে থাকো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যে ঢাকা শহরে থাকতে হলে যে খরচটা আছে সেই খরচটা তোমরা কিভাবে পাও? কে দেয় তোমাদেরকে এই টাকা? খরচ আমরা রেস্টুরেন্টে জব করি, ওইটারে জব করি আমি। তুমি রেস্টুরেন্টে ওয়েটারে জব করো? হ্যাঁ, বর্তমানে আমি ওইটার এজেন্ট, আমি গেছি। আচ্ছা, তো তোমার ইনকামের সোর্স মানে ওর সাথে পরিচয় ছিল না, ও আমাকে জবটা নিয়ে দিচ্ছে অনেক কষ্টে। আচ্ছা, তো তোমাদেরকে জব, তুমি হচ্ছে আপনার দর্শক আপনারা জানতে পারলেন যে এই মায়া একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে কাজ করতো এবং সেই একই জায়গায় কিন্তু এই মেয়েটাকেও তিনি জব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে যখন এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখান থেকে তারা চাকরিচ্যুত হয়েছে। এখন আর তোমাদের কোনো চাকরি নেই, তোমারও কোনো চাকরি নেই। তো তোমরা কিভাবে বাঁচবা? সামনে কিভাবে খাবা? কিভাবে কি করবা? কাজ করার অনেক সুযোগ আছে, মানে এখন আমি চাইছি যে আমি